সন্দেশখালীতে ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমের কর্মীদের উপর শাহজাহান বাহিনীর হামলার পর 11 দিন হয়ে গেলেও শাহজাহান এখনও অধরা। কিন্তু এর মধ্যেই তৃণমূল নেতার সম্ভাব্য অবস্থান নিয়ে বড় দাবি করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দাবির সঙ্গে আবার মিলছে না তাঁরই দলের সাংসদ কয়েকদিন আগে শাহজাহানের অবস্থান নিয়ে যা বলেছিলেন। এ নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছে তৃণমূল। মঙ্গলবার শুভেন্দু দাবি করেন, উত্তর 24 পরগনার সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যে ভেরি এলাকায় শাহজাহানকে পুলিশি নিরাপত্তায় লুকিয়ে রাখা হয়েছে। বিরোধী দলনেতার কথায় পুলিশ ওকে পাহারা দিয়ে রেখেছে। কলকাতা হাইকোর্ট যদি সিবিআই বা এনআইএ-কে তদন্তভার না দেয় তাহলে শাহজাহান অধরাই থেকে যাবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানে কিভাবে চুলের মুঠি ধরে বার করতে হয়। কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছিলেন শাহজাহান মায়ানমার পালিয়ে গিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুকে পাল্টা বিঁধেছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, সবকিছুতেই বিজেপির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। শাহজাহান কোথায় আছেন তা নিয়ে শান্তনু ঠাকুর এক বলছেন, শুভেন্দু আর এক বলছেন। একজন বিচারপতি আবার বললেন বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শাহজাহান। ওরা আগে সবাই মিলে ঠিক করুন কি বলবেন। শাহজাহান এখনো পর্যন্ত অন্তরালে, কিন্তু সোমবার তিনি আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আবেদন করেন ইডি যে মামলা দায়ের করেছে তাতে তিনি পক্ষ হতে চান। মঙ্গলবার আবার সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তৃণমূলের মুখপাত্রদের আনুষ্ঠানিক প্যানেলভুক্ত রিজু দত্ত এক্স পোস্টে দাবি করেছেন শাহজাহানের গ্রেপ্তার এখন সময়ের অপেক্ষা। তিনি লিখেছেন, শাহজাহানকে বঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা খুঁজছে, তার গ্রেপ্তারির সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপির নেতারা যখন বড় বড় কথা বলে আগে জবাব দিক, কেন বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে 41 কেজি গাঁজা পাওয়া গেল? আর শুভেন্দু, সুকান্ত ও দিলীপ বাবুর ওর সঙ্গে কি সম্পর্ক? শাসক দলের মুখপাত্র যখন বলছেন শাহজাহানের গ্রেপ্তারির সময়ের অপেক্ষা, তখন তা কি ইঙ্গিতপূর্ণ নয়? আনন্দবাজার অনলাইনকে রিজু বলেন, রাজ্য পুলিশ ওকে খুঁজছে, কেন্দ্রীয় সংস্থা ওর বিরুদ্ধে হুলিয়া জারি করেছে। এটা তো স্বাভাবিক যে আজ না হোক কাল শাহজাহানকে ধরা যাবেই।